দেখছেন নিও ফজ্জা ভাই ইডি বুঝি কথা ইডি নিও আস তো এবার বাচ্চুনাটা সিগারেট টানি না কইব আরো কত শুনবি কিতাবের নাম কিতাবের নাম এই জন্য আপনার দলিল যদি না শোনেন আপনি ওয়াজ বুঝবেন না, কোনো লাভ হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, আতা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন বাতাসড়ি বাজারে জিবরিল আমিন আইছে, নবীজি বই রইছে বাতাসড়ি বাজারে কাছে। জিবরিল আমিন ক হুজুর ওইসান হাজি খাদিজা কাদ আতাতকা, ওই দেখেন খাদিজা আইতে আছে বাতাসড়ি বাজারের ইয়ানে, ফাইজাহিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, যখন সে আসবে সাড়িলে ওই দেখেন আসতেছে বাজারে আপনার কাছে। যদি খাদিজাতুল কুবরা আপনার কাছে আসে ও নবী ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি খাদিজারে বলিয়েন আল্লাহ তারে সালাম দিছে, ওয়া মিন্নি, আমি জিবরিল আমিন তারে সালাম দিলাম। 3 নম্বর একখান কথা খাদিজারে কইয়েন, ওই আইয়ের লেগ যে আমরা খানা রান্না লই, খানার কথা হাদিসে নাই, ও নবী আইতে আছে আমরা তারে কইয়েন, ও বাশিরহা বিবাইতিন ফিল জান্নাতে লা সাখাবা ওয়ালা নাসাবা, এই খাদিজার জন্য জান্নাতে এমন একটা বিল্ডিং উত্তরা গুলশান বনানী বাড্ডা, এই বলকের 10 নম্বর রোডে তার একটা বাড়ি, যে বাড়িতে লা সাখাবা, কোনো শব্দ দূষণ নাই, ওয়ালা নাসাবা, কোনো কষ্ট নাই, সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে খাদিজার কথাটা কইলাম, এই হাদিসটা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? আপনাকে এন তো বড় এলাকা কিছু গাছরের হাদিস চলে, ঠিক না? আরে নাবিয়ানা শাফি গোয়ানা কিন্তু দুরুদের ভিতরে আরে হাঁদাইলো কত, এটা জাল নোট কি নোট, আরে নাবিয়ানা কি থা। এই যে হাদিসটা বললাম দলিল দিছিনি 3820 সেভ হয়ে গেছে ক্যামেরাতে, টেলিভিশনে। আসেন তাহলে খাদিজা এক ওয়াক্ত নামাজ পড়লো না বলে আফসারি ভাই এটা কি ধরনের ওয়াজ করেন আপনি, এটা তো আমরা বুঝলাম না। নবীর ওয়াইফ প্রথম বিয়ে যারে করছে, যার মাধ্যমে ওহী নাজিল হইল, যার কাছে আপনি থাকতে শুরু হইল ওহী, তিনি হেরা গুয়া আমরা খানা লই গেছি, উনি বুঝি নামাজ পড়লো না, এটা কি কথা কয়? আম্মাজি এন্তেকালের পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে 1 বছর পরে, তাহলে নামাজ পড়বো কেমনে? আল্লাহ রসুলের হিজরতের পর মদিনা তৈয়বা 2 বছরে হিজরতের দ্বিতীয় হিজরিতে এই রোজা আর জাকাত ফরজ হয়েছে, ওনার এন্তেকালের 3 বছর পর, তাইলে রোজা আর জাকাত দিব কেমনে? ঠিক কিনা? 8ম হিজরিতে ওনার এন্তেকালের প্রায় 10-11 বছর পর এই হজ ফরজ হয়েছে। অথচ আম্মাজি খাদিজার বাড়ি জান্নাতুল মুআল্লা, বাড়ি কবর, জামাইয়ের বাড়ি, শ্বশুর বাড়ি, দেবর বাড়ি, বাসুরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, জন্মসূত্রে বাড়ি খাদিজা বিনতে কোয়েলদের জান্নাতুল মুআল্লা কাবা শরীফে। সুবহানাল্লাহ কয় না? হজ করছেনি হজ ফরজ হয় না, করবো কেমনে? কিন্তু শুধু ইমানের কারণে জান্নাতি। ও আমার জালগাঁওয়ের মানুষ, বরুড়ার মানুষ, ইমানকে সেভ করবেন, ইমানের মতো ধন আর নাই। এই ইমানের বরকতে আপনি জান্নাতে আমল টামল যায় করেন, যতটুকু বেশ কম হোক অসুবিধা নেই। শুধু রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ যদি ঠিক থাকে, অটো পাস, পরীক্ষা না দিও কি পাস। এই বছর অত হয়েছে বন্যার কারণে অর্ধেক দিছে অনলাইনে পরীক্ষা, আর অর্ধেক সাবজেক্ট হয় সরকারে অটো পাস, কি পাস, কি পাস। আল্লাহ আল্লাহ শানু কয় বান্দারা রে, ইমানের বেলায় কোনো ছাড় নাই। ইমান যদি 100% থাকে আমার বান্দা, আমলের বেলা এগুলো আমি দেখবো না, পরীক্ষা এগুলো দেখবো না, আমি তোমাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দেব। আল্লাহ জাল্লা শানু কয় আমার বান্দা, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, ইল্লা মান উকরিয়া, তবে যে মাজবুর, তার রিমান্ডনি নখ খুলিয়ে লেতে আছে,
প্রায় করি এলার আগুনে ফড়াইয়া। এই সময় যদি ধৈর্য ধারণ করতে না পারে, মুখে যদি কুফুরি বাক্য বলে, অন্তরে ইমান আছে, আল্লাহ কয় কোনো অসুবিধা নাই, আমি তোমাকে মুমিনের খাতায় নাম লিখে নিলাম, অসুবিধা হবে না। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ। আর যে ব্যক্তির অন্তরে মুনাফিকি নেফাকি তাগুতি কুফরি, মুখে যদিও ইমানের কথা বলে অন্তরের ভিতরে কুফরি, তার প্রতি আমি আল্লাহর গজব পড়ব। ওয়ালাকুম আযাবুন আযীম, আমি আল্লাহর প্রচণ্ড আযাব তার জন্য। তাইলে মহামূল্যবান জিনিস কি কি? নবীজি একখান হাদিস বলছেন, ভয়াবহ হাদিস। এই হাদিসটা শোনার পর গায়ে কম্পন আইয়ে মনির আয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি قال قال رسول الله صلى الله عليه وسلم يجتمعون في المساجد ليس فيهم مؤمن يأتي على الناس زمان। জালগাঁওতে এমন একটা সময় আসবে, মসজিদ ভর্তি মুসল্লি, এমন একটা জামানা আসবে মসজিদ ভর্তি মুসল্লি, ওয়ালাইসা ফীহি মুমিন, তাদের মাঝে একজনও মুমিন নাই। মসজিদের ইমাম সাহেবও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লিরাও কাফের, সভাপতিও কাফের। লাইসা ফীহি মুমিন, তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। এই হাদিস শুনলেই আপনার গায়ে কম্পন আসবে। মানুষ নামাজ পড়বে, মুমিন নাই। ইয়াদের নামাজ পড়ে ইয়ানে যায় লাল কোবায়। পরের হাদিসে কয় ইউসবিহুল রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালবেলা সে ঘুম থেকে উঠবে মুমিন হিসাবে, সন্ধ্যা হবে সে কাফের হইয়া। কাছে কোন বাজার? জালগার আগে কাছে বাতাসুরি বাজার। এখানে আজ যেটা হাজি সাহেব কেলা বেছে, কি বেছে? এ কেলাগুন সকাল হাঁকাই পারলে 20 মাখি দিছে। কত মানুষের হার্ট শেষ, কিডনি শেষ, তার চোখ শেষ, তার হাড়গুলো শেষ, জব করে দিছে। কুত্তাও তো কুত্তারে বিষ খাবে না। একটা আপেলে কি পরিমাণ বিষ, একটা আঙ্গুরে কি পরিমাণ বিষ। খানার কারণে আমরা বুড়ো হয়ে যাচ্ছি। সে মুমিন হিসেবে দোয়ানদারি করতে বসে, খাদ্যে ভেজাল মিশে দিছে। তারপরে অলদের মধ্যে কি মিশে দিছে? কেমিক্যাল। অলদের মধ্যে বুটের ডাল মিশে দিছে। যাক, বুটের ডাল তো তোর ডাল, খানার জিনিস। এরকম সিটিং মুসল্লি ব্যবসায়ী আমাদের এই থানায়, হ্যাঁ ও ভাই নাই রে, সেই কথাটাই বলতেছে আল্লাহর নবী। আমি ফলটন কালভার্ট রোডে, এখন আছে কিনা হোটেলটা জানি না, রোডের মধ্যে বেশি বাতের হোটেল। রোডের মধ্যে, রোডে কি বাতের হোটেল দেওয়া যাবে? আগে বাতাসুরি বাজারে চাইয়েন, গভর্নমেন্টের যে জায়গাটা লগে দিয়ে ব্যবসা, আপনি লইলেন 50 লাখ টাকার ব্যবসা, 5,000 টাকার ভাড়া, ফল দোয়ানো করে বইয়ে রেখেছি। মহিলারা অটোর মধ্যে বই ফল কেনে, এখন কত অটো করে রাস্তার তো দোয়ানটাও রাস্তা। এবার হেতারা হিয়ার দিকে রাখে জ্যাম লাগাই দিছে। এই যে আপনি অবৈধ ব্যবসাটা করলেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? মুজাফফরগঞ্জ বাজারটা পার হইতে 2 ঘন্টা সময় লাগে, অথচ গভর্নমেন্টের কত বড় জায়গা। এই যে এই ব্যবসাটা কি হালাল না হারাম? তা হারামের পয়সাতেই যদি খাই বীর্য হয়, রক্ত হয়, বাবিরা আই লাভ ইউ করে, বাবি তোর হলো একটা বার হয়েছে, এতে কি হারাম জাদা না হালাল জাদা? শুধু এই মাসলাটা যদি পিক আপ দেয় আল্লাহ হাসর মাঠে, তোকে 95% হারাম জাদা। তো কথা ঠিক কিনা? কত কষ্টের পর কষ্ট আছি। আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের সরকারের মাধ্যমে জ্যাম বাংলাদেশ থেকে দূরাও আল্লাহ। আল্লাহ রোডে হরনের কারণে হার্টের রোগী হয়ে গেছে। আল্লাহ যদি আমি মরেও যাই, এই জাতির জন্য দোয়া করলাম বাংলাদেশ থেকে হরন নিষিদ্ধ করা হোক। তাম পৃথিবীতে হরন নাই, যত রাষ্ট্র গেলাম জান্নাতের টুকরা নামাই এনেছে যে, এগুলো হারাম কাজ। কথাগুলো গভীরের। ব্যবসা আল্লাহর পক্ষ থেকে আসবে, জ্যাম সৃষ্টি করবেন না। আমি এত বছর গাড়ির মালিক, কোনোদিন আমার গাড়িটা লই লাখ সময় আমি মার্কেট করি না। কখনো গেলেও ইমার্জেন্সি অন্য এক জায়গায় রাখি। আমার গাড়ি আছে, রোডের গাড়ি রাখি দিই, মানুষের জ্যাম সৃষ্টি করলাম, কত মানুষ বদদোয়া দিব। তো কই জমানা আসবো, তারা সকালবেলা মুমিনই বাইরেব, সন্ধ্যাবেলা তারা কাফের। ওয়াইমসি মুমিনান, সন্ধ্যাতে মুমিন, ওয়াইউসবিহু কাফেরান, তারা সকালে কাফের হই। রাত 11টা বাজে হাজি মনির ভাই লোক আড্ডা দিই,
মুমিন হিসেবে গেছে কবর, বাবির লোক হচ্ছে। আই আবার মাতৃযোগ্য হাসাবি দিচ্ছে, কাকু কত একটা শুনছি, ধরেন দাদি যাবো করি গেল, বুড়িকে কাঁপে কিতে রে কষা ঠান্ডা আর মারি গেলাম। আন্নে বেলে বাইর লোকের রাস্তার লোকে জাগাইয়ের পেছন 5 ঘন্টা 80 লাখ করি, কত কাছে বঞ্চিত সিএস আর এস কতিয়ে না আত্মীয় স্বজন ছিলাম এই জায়গা একসময় আন্না মরি যেমন হয় আয় বেসল আন্না জিউতে আইব আন্না এই জায়গা আরে দিবেন করে বানা করিয়ে এলেছি, দূরে তোর বাবা বানা কাকু এটা এখন 6,000 বাড়া দিই, কাম শেষ। তোর তো আল্লাহ শুধু মুখের কারণে জান্নাত দেন, মান ক্বালা লা ইলাহা ফাদাখালাল জান্নাহ, তুই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলছ মনে প্রাণে, দুনিয়ার কেউ দেখে না। আল্লাহ কয় ইমানের সহিত যদি বলো শুধু এই একটা বাক্যের কারণে আমি তোমাকে জান্নাত দিয়ে দিব, তামাম জগৎ বিক্রি করলেও তো আল্লাহ জান্নাতের একটা ইটের দাম হবে না। মুসলমান এক কথার মানুষ, মুখের দাম দিবেন। আমরা এমন এক ব্যক্তি, এটা আমি আমল করি, আল্লাহ তুমি আমাকে তৌফিক দিও, যাকে ওয়াজের দাওয়াত তা বলি জবান দিছি আপনাকে 1.5-2 লাখ টাকা দিলে আমরা ডেটটা চেঞ্জ করি না। জহির বাড়ি বলে আমার পিএসের কারণে 10,000 বকশিস দিও, কত ভালো কথা, আরেকজনে যদি 11,000 বকশিস দেয় তাহলে ডেটটা কোথায় যাবে? কারণ আজকে মনির ভাই দাওয়াতে আমি যদি না আসতাম কত মনে কষ্ট পাইত। এই বদদোয়াটা পৃথিবী পরিমাণ স্বর্ণ রূপা দান করলে এই বদদোয়া শেষ হবো নি? এটা হকুল এবার হকুল। আপনি জবান দিয়েছেন ডাক্তার সাহেবের কাছে আপনার জায়গাটা বেচবেন, উনি আশা করছেন, আর আপনি দৌড় দিয়ে রাখছেন 50,000, আসলে বাতি যেটা দিতে কিচ্ছু না, হাতে মিডা জুট দিয়ে দিই বাস উল্টি গেছে গা। এরকম সিটিং হাজি সিটিং মানুষ আমাদের জালগাঁও বরুড়া নাই রে, ও ভাই নাই রে। সেই কথাটা নবীজি 1500 বছর আগে কইছে, ইউমসির রাজুল মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, রাওয়াহু তিরমিজি। সাইয়েদনা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা আনছে, মানুষ শৈব মুমিন হই হতা তো উঠবো তারা ঈমান হারা হইয়া। ঈমান বড় ধন। 10টা মিনিট বসেন, দেখবেন ইনশাআল্লাহ আমি ঈমান সম্পর্কে চমৎকার চমৎকার কথাগুলো বলবো। পড়ি আমিন।